হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার রবকে তিনি খুঁজে পেলেন না, তখনই তিনি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমাকে তুমি সৎ পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কোরআনুল কারীমে তিনি কি বলছিলেন। তিনি তখন বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে, ইন্নী নিশ্চয়, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে একনিষ্ঠভাবে আপনার দিকে মুখ ফেরাই নিলাম। আর চন্দ্রের প্রতি ভরসা করব না, নক্ষত্রের প্রতি ভরসা করব না, লাত মানাত উজ্জার প্রতি ভরসা করব না, দেবী কালী সরস্বতী গণেশ কোনোটার প্রতি ভরসা করব না। আল্লাহ তাআলা আমি একমাত্র আপনার দিকে মুখ ফিরাইলাম আর হইলাম আমি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আপনার একনিষ্ঠ গোলাম আর আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। বারবার যেখানে তিনি কথা বলেছেন সেখানেই বলেছেন আমি শিরক করি না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের জীবনের দিকে তাকায় যাই, যেদিকেই তাকাবেন আমরা কেউ না কেউ শিরকের সাথে জড়িত, কেউ মাজার পূজার সাথে জড়িত, কেউ কবর পূজার সাথে জড়িত, কেউ চন্দ্র পূজার সাথে জড়িত, কেউ সূর্য পূজার সাথে জড়িত, কেউ মানুষ পূজার সাথে জড়িত, কেউ আল্লাহর আইনকে লঙ্ঘন করছে, আল্লাহর আইনকে মানি না, কেউ ইসলামের আইনকে মানি না, যে যেটা পারছি সেটাই করছি, মন যা চায় তাই করি, কেউ বলছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, কেউ নানানভাবে নানান কথা বলছি, এক একজন এক একভাবে আল্লাহকে আমরা স্মরণ করছি। যদি আমরা লক্ষ্য করি এই যে কোয়ালিটিগুলো, কেউ আমরা মাজার পূজা করি, কেউ কবর পূজা করি, কেউ আবার পীর পূজা করি, কেউ আর ছবি পূজা করি, এক একজন এক একটার মধ্যে সীমাবদ্ধ। যেদিকে তাকাবেন শুধু এইগুলো ইবাদত না, এগুলো আমাদের মনের অজান্তে আমরা কিন্তু আল্লাহর সাথে শিরক করছি। নাউজুবিল্লাহ। মনের অজান্তেই আমরা শিরক করে বলছি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরেই তিনি তার পিতাকে দাওয়াত করলেন। তার পিতা যখন পধারা, তার পিতা যখন